তাদের তালিকা এবং যেই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সচিবালয় ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদদের দোসরদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। এ সময় সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলার পাশাপাশি প্রশাসনের আরও ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়। লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদদের দোসরদের মধ্যে মাত্র সিকিবাগের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। দোসররা রয়ে যাওয়ায় ক্ষমতার পালাবদল হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ইতিমধ্যে আমরা ফ্যাসিবাদের দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি, তবে এটা সিকিবাগ মাত্র। আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি ফ্যাসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে সংগঠনটি বলছে, সরকারের ভেতর থেকে সচিবরা এখনও বিভিন্ন তথ্য দিয়ে খুনিদের সহযোগিতা করছে। ফ্যাসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। ফ্যাসিবাদদের দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জুলাই ঐক্য। দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি সহ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠকরা। এজন্য নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সমস্ত ম্যাজিস্ট্রেটের